আজ আমরা যে নেটফ্লিক্সে বসে আরাম করে সিনেমা সিরিজ দেখি, একসময় সেটা ছিল একদম ছোট্ট একটা আইডিয়া। 1980 সালে রিড হেস্টিংস নামে একজন উদ্যোক্তা একটি বড় গাণিতিক সমস্যার মুখোমুখি হন। কম্পিউটার বিজ্ঞানী অ্যান্ড্রিউ তানেনবাম হেস্টিংসকে একটি গাণিতিক সমস্যার কথা বলেন, যে সর্বাধিক কতগুলো টেপ স্টেশন ওয়াগনের ভিতর ভরা যাবে, সেই টেপগুলো কতগুলো ডেটা সংরক্ষণ করতে পারবে এবং কত দ্রুত স্টেশন ওয়াগনটি টেপগুলো নিয়ে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। তাছাড়া তিনি একটি ডিভিডি দেরিতে ফেরত দেওয়ার জন্য তার জরিমানা দেন প্রায় $40। এই ঘটনাটি তার মাথায় একটা নতুন চিন্তা আনে, যদি এমন একটা সিস্টেম বানানো যায় যেখানে কোনো লেট ফি লাগবে না। তারপর 1997 তিনি তার বন্ধু মার্ক র্যান্ডলফের সঙ্গে মিলে তৈরি করেন নেটফ্লিক্স। প্রথমে নেটফ্লিক্স ছিল একটা ডিভিডি রেন্টাল সার্ভিস। মানুষ অনলাইনে ডিভিডি অর্ডার করত আর সেটা তাদের বাড়িতে পৌঁছে যেত। কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে ভবিষ্যৎ হলো অনলাইন স্ট্রিমিং। 2007 সালে নেটফ্লিক্স পুরোপুরি বদলে যায়। তারা শুরু করে অনলাইন ভিডিও স্ট্রিমিং। এরপর আর পিছনে তাকাতে হয়নি। তাদের নিজেদের সিরিজ বানিয়ে নেটফ্লিক্স হয়ে ওঠে এক বিশাল এন্টারটেনমেন্ট জায়েন্ট টুল। আর নেটফ্লিক্স শুধু সিনেমা দেখার প্ল্যাটফর্ম নয়, এটা একটা বিপ্লব। এই অজানা তথ্যটি সত্যিই ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন।